ভাবুন তো, একটি শহর, রোমান্টিক ইতালি, যেখানে প্রেমিক প্রেমিকারা রাতে গাড়ির ভেতর সময় কাটাতে যায়। কিন্তু ঠিক সেই অন্ধকারে কেউ একজন অপেক্ষা করছিল। সে কাউকে ডাকতো না, চিৎকার করতো না, সে শুধু গুলি চালাতো আর রেখে যেত এমন কিছু প্রমাণ যা দেখে আজও তদন্তকারীদের হাত কাঁপে। আজকের গল্প ইতালির সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যাকে ইতিহাস চেনে মনস্টার অফ ফ্লোরেন্স নামে। ঘটনার শুরু সময়টা ছিল ১৯৬৮ সাল। স্থান ফ্লোরেন্স, ইতালি। একটি নিরিবিলি রাস্তার পাশে একটি গাড়ির ভেতরে পাওয়া যায় এক যুগলকে মৃত অবস্থায়। প্রথমে পুলিশ ভেবেছিল সাধারণ কোনো খুন, কিন্তু সমস্যা শুরু হয় যখন একই ধরনের খুন বারবার ঘটতে থাকে। পরবর্তী ১৬ বছরে মোট ৮ জোড়া প্রেমিক প্রেমিকাকে খুন করা হয়। সব খুন হয় রাতের বেলা। সব জায়গা ছিল নির্জন পার্কিং বা খোলা মাঠ। খুনি ব্যবহার করত একই ধরনের পিস্তল। কিন্তু এখানেই শেষ না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, প্রতিটা খুনের পর খুনি করত এমন কিছু যা শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। সে মেয়েদের শরীর থেকে বিশেষ অঙ্গ কেটে নিয়ে যেত। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই, মানে একটাই, সে জানতো তাকে কেউ ধরতে পারবে না। ইতালির পুলিশ, বিশেষ তদন্ত দল, মনোবিজ্ঞানী সবাই নেমে পড়ে। তারা খুনিকে নাম দেয় মনস্টার অফ ফ্লোরেন্স। কিন্তু সমস্যা একটাই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো স্পষ্ট ভাজন নেই, ডিএনএ মেলেনি। খুনি যেন হাওয়ার মতো আসে, খুন করে, উধাও। বছরের পর বছর ধরে অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়। একজন কৃষক, একজন কসাই, এমনকি কয়েকজনকে আজীবন সাজাও দেয়া হয়। কিন্তু পরে এক এক করে সব প্রমাণ ভেঙে পড়ে। আজও আদালত নিশ্চিত না আসল খুনি কে ছিল। খুনি ছিল একজন না, একাধিক মানুষ। এটা ছিল কোনো গোপন গোষ্ঠীর আচারমূলক হত্যা। খুনি ছিল এমন কেউ যে তদন্তের একদম ভেতরেই ছিল, পুলিশ, ডাক্তার, নাকি ক্ষমতাবান কেউ। ১৯৮৫ সালের পর হঠাৎ করে এই খুন বন্ধ হয়ে যায়। না ধরা পড়েছে খুনি, না পাওয়া গেছে অস্ত্র। প্রশ্ন একটাই, খুনি কি মারা গেছে, নাকি শুধু থেমে গেছে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।